গ্রহণ মানো তারা তো অবশ্যই মানবে। এছাড়াও অ্যাকচুয়ালি এটা ভারত ও বাংলাদেশে কোথাও অদৃশ্য নয়। তবু যারা গর্ভবতী আছো আমার মতো, তারা কিন্তু অবশ্যই মানবে। তো যারা যারা টাইমটা জানো না, আমি পঞ্জিকা এবং আমাদের এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে শোনা যে চন্দ্রগ্রহণ কিন্তু 28শে আগস্ট মানে কালকে শুক্রবার লাগছে, 8টা 4 মিনিটে সকাল লাগবে এবং শেষ হবে 11টা 22। তো যারা যারা মানতে চাও তারা অবশ্যই করবে। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, সেটা হলো প্রথমে তোমাকে একটা পাখাটি বা সুতো নেবে। যারা গ্রামীণ এলাকায় আছো তারা নিশ্চয়ই একটা পাখাটি তো তোমরা সবাই জোগাড় করতে পারো। তো পাখাটিটাকে পুরো তোমার সোজা মাপ নিয়ে মাথা সমেত ভেঙে নেবে। ভেঙে নিয়ে এক জায়গায় সোজা করে দাঁড় করিয়ে রাখবে যতক্ষণ গ্রহণ চলবে। আর যারা শহর এলাকায় আছে পাখাটি পাবে না, তারা কী করবে, একটা সুতো নেবে। সুতোটাকে পুরো তোমার মাপে সমান করে মেপে নিয়ে তারপর তুমি আর কি একটা জায়গায় স্যালোটেপ দিয়ে বা সোজা করে আটকে রাখবে। যখন গ্রহণ শেষ হয়ে যাবে ওই দুটো যে যেটা করবে সেটাকে ঠাকুর আসনে রেখে দেবে। বেবি হয়ে যাওয়ার পর ওটা তোমরা জলে ভাসিয়ে দিতে পারো। তো আমি গর্ভবতী মানে প্রেগনেন্টের পর আমার এই দুটো গ্রহণ পড়ছে। আগেরটা ছিল সেই 12ই আগস্ট, ওটা রাতে ছিল, সেটাও পালন করেছি। আর এটাই হচ্ছে লাস্ট গ্রহণ, আর এটাও পালন করব। এটা এই গ্রহণটা শেষ হয়ে গেলে আর কোনো গ্রহণ নেই আপাতত। তো তোমাদের টাইমটা বলে দিলাম, ভারতের টাইমটা। যারা ভারতীয় মানে করবে তারা এই টাইম মেপে কালকে সকালে অবশ্যই করো চন্দ্রগ্রহণটা। তো টাটা।